আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো ঈদ শেষ হয়ে গেল, প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। তো প্রায় অনেক দিন যাবৎ আমি ডেইলি ব্লগ শেয়ার করি না, আসলে ভালো লাগে না, পেজটা কোনো রকম কোনো প্রোগ্রেস হচ্ছে না। যাই হোক, তারপরেও এটা একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছে, মানে ভিডিও আপলোড না দিলে ভালো লাগে না। যাই হোক, আমরা গ্রামে এসেছি, বেশ অনেক দিন হয়ে গিয়েছে। তো আসার পরে দিন ভালোই ছিল, এখন তো প্রায় সময় বৃষ্টি, এমনও বৃষ্টি সারাটা দিন বৃষ্টি, 10টা মিনিটের জন্য বৃষ্টি ছাড়া থাকে না। তো আজকে মনে হচ্ছে বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে। বৃষ্টিতে তো কাজকর্ম করতে খুবই অসুবিধা, বিশেষ করে গ্রামে তো একদম খুবই খারাপ অবস্থা, কাদা টাদা হয়ে। তো যাই হোক, এদিকে তো বৃষ্টি হচ্ছে, হয়তো বা দেশের অন্যান্য জায়গায় তো বন্যাও হচ্ছে, তাদের তো অবস্থা আরও খারাপ। তো এখানে সকালে নাস্তা করার পরে আমি আয়রাকে একটু ঘুম পাড়ালাম, যেহেতু ঠান্ডা দিন বাচ্চারা ঘুমাতে একটু বেশি পছন্দ করে। তবে আমার বড় মেয়েটা সারাটা দিন দুষ্টামি করে বেড়ায়, তার চোখে কোনো ঘুম নেই। সে সারাদিন ঘুরে বেড়াতেই পছন্দ করে, সে সারাদিন ছাগল মুরগি এগুলোর পিছনেই দৌড়াতে থাকে। আমার তো মনে হয় ও বড় হয়ে কোনো খামারি হবে, যেহেতু পশু পাখি বেশি পছন্দ করে। তো বৃষ্টিতে তো চারপাশটা খুবই পরিষ্কার হয়ে গিয়েছে, কাদামাটি হলেও গাছপালা কিন্তু একদম মানে ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে, একদম সবুজ। যাই হোক, পুকুরের পানিটা আসার পরে দেখেছিলাম একদম কম, মানে সিঁড়ির অনেক নিচে নেমে গিয়েছিল। পরে আমি বলছিলাম যে পানিটা অনেক ময়লা হয়ে গিয়েছে। তো এই কয়দিনে বৃষ্টির পানিতে পুকুরের পানি অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে গতকালকে থেকে বৃষ্টিতে একদম আজকে সকালে পুকুরে গিয়ে দেখি পানি একদম থই থই করছে, আর সিঁড়িগুলাও একদম অনেক উপরে উঠে এসেছে পানিতে। তো এই তো সিঁড়ি দিয়ে উঠছিলাম, তবে সিঁড়িগুলো অনেক পিচ্ছিল হয়েছিল। তো আমি জুতা রেখে খালি পায়ে হাঁটছিলাম, পড়ে যাওয়ার যদি ভয় থাকে। তো এই তো হেঁটে যাচ্ছিলাম, এখন আমি রান্নাঘরে গিয়ে দেখব কি রান্না হয়েছে। তো এখানে আজকে নতুন আইটেম দেখলাম, ঢেঁড়স ভাজি হয়েছে, আর এখানে রান্না করেছে একদম ইউনিক একটা খাবার, যা আমি আগে কখনোই খাইনি। তো যাই হোক, এটা হচ্ছে শুকনো শিমের বিচি দিয়ে গরুর মাংস। তো আমি ভাবছি এটা কিভাবে খাবো, মানে কখনো খাইনি। তো এক এক অঞ্চলের খাবার এক এক রকম হয়ে থাকে, তো সব খাবারই আসলে টেস্ট করা উচিত, কারণ আমরা জানি না কোন খাবারে কী রকমই থাকে, সব খাবারেই তো পুষ্টিগুণ থাকে। তো এখানে কাঁঠালের বিচির ভর্তাও ছিল, তবে আমার কাছে আজকে গরুর মাংসর চাইতে কাঁঠালের বিচির ভর্তাটাই বেশি ভালো লেগেছে। তো এখানে আমি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো ভাবছিলাম, কিন্তু আসলে বাচ্চার জন্য ঘুমাতে পারছিলাম না। শুধুমাত্র বাচ্চার মায়েরাই জানে যে বাচ্চাদেরকে নিয়ে ঘুমানোটা দিনের বেলা আসলে শৌখিন ব্যাপার মায়েদের জন্য। যাই হোক, ঘুম তো সেই কবেই বিসর্জন দিয়েছি, আমার লাইফে সবচাইতে প্রিয় ছিল ঘুম। তো বাচ্চা হওয়ার পরে আমার ঘুমটাই বিসর্জন, যেহেতু ঘুমাতে পারি না। তো এখন আমি এখানে একটু চা বানাবো। তো আমার শাশুড়ি উনি আবার বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে চা বানানোর জন্য। কে যেন একবার বলেছিল, একটা মহিলা, ঠিক মনে নাই, উনি ড্রাম ভর্তি করে পানি রেখে দিত, তার কাছে নাকি নর্মাল পানি দিয়ে চা খেতে ভালো লাগে না। তো উনি সবসময় সারা বছরের জন্য ওই পানি রাখতো শুধুমাত্র চা বানিয়ে খাওয়ার জন্য। অবশ্য আমি আলাদা কোনো টেস্ট বুঝি না বৃষ্টির পানির চা তো চাই, এটা বৃষ্টির পানি দিয়ে বানালেই কি আর অন্য পানি দিয়ে বানালেই কি, আসলে বানানোটাই তো আসল কথা। তো চা খাওয়ার পরে আমি এখন গোসলে যাব। এদিকে গোসলে যাওয়ার জন্য আমি কাপড় চোপড় নিচ্ছিলাম। আমি এখানে আসার পরে বাথরুমে একদম গোসল করি না বললে চলে, মানে বাথরুমে গোসল করলে কেন জানি আমার মনে হয় যে গোসল হয়নি। তো এখানে আমি প্রায় প্রতিদিনই পুকুরে গিয়ে গোসল করি। এখানে আমি বাচ্চাদেরকে রেখে এখন পুকুরে যাব। বেশ বেলা হয়ে গিয়েছে, বৃষ্টি একটু কমেছে, বিকালই হয়ে যাচ্ছে। তো এখন আমি গোসলে যাব। এই তো রাস্তাঘাট একদম পিচ্ছিল, সিঁড়ি দিয়ে নামতে ভয় হচ্ছে যে কখন পিছলা খেয়ে পড়ে যাই। এমনিতেই আমি সাঁতার পারি না, তারপরেও পুকুরে গোসল করতে আমার খুব ভালো লাগে। তো এই তো দেখেন পানিতে একদম টইটুম্বুর হয়ে আছে,
যেই না গোসলে গেলাম এরপরে বাচ্চারাও আসলো গোসল করার জন্য, যেহেতু ওরা সারাদিন গোসল করেনি। তো আমি একটু সময় নিয়ে এখানে পুকুরে প্রায় 1 ঘন্টার মতো বসে একা একা খুব আরামায়েশ করে গোসলটা করি, আমার খুব ভালো লাগে। তো আস্তে আস্তে যাওয়ার দিন চলে আসছে।